ধরো ক্যাডেটরা বের হয়ে গেলে দেখা যায় যে তোমার একাডেমি আর কোনো ওই রকম দায়ভার নেবে না কিংবা খোঁজখবর নেবে না। ক্যাপ্টেন স্যারেরা জানে, চিফ ইঞ্জিনিয়ার স্যারেরা জানে, সবাই জানে, কিন্তু কেউ এটা নিয়ে মানে এইভাবে অগ্রগতি দেখায় না কেন আমি জানি না। তো ভাই, মুদ্রার অপরপিঠ দেখাইতে গিয়ে আমি নিজেই তোমাদের কাছে আসলে ধরাশায়ী, বুঝছো? তো তোমরা আসলে যেমনে বলছো যে তারপরেও আসতে চাই, তারপরেও আসবো, ওকে, ইউ ক্যান কাম হিয়ার, ইউ আর ওয়েলকাম ফর দিস জব। ওকে, তুমি আসো, সমস্যা নাই। আমি তোমার সিম্পলি প্রসেসগুলো বলে দিচ্ছি। এখানে তোমার প্রথমে আগে কী করতে হবে, তোমার আগে এইচএসসিটা কমপ্লিট করতে হবে। এইচএসসি কমপ্লিটের পর তোমার হচ্ছে অ্যাডমিশনে দিতে হবে। সাধারণত আমাদের ভার্সিটি এক্সামগুলো অ্যাডমিশন যেমন হয় সাধারণত সেভাবে অ্যাডমিশনগুলো হবে। তো অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর তোমার কি হবে, 5 থেকে 7টা একাডেমি আছে আমাদের, সরকারি বেসরকারি মিলায়। তো যে কোনো একটা একাডেমিতে তোমার সিলেক্ট হবে, সেই একাডেমিতে তুমি যাবা, 2 বছর ট্রেনিং কমপ্লিট করবা, তারপরে 2 বছর ট্রেনিং কমপ্লিট করে বের হবা। বের হয়ে তোমার মোটামুটি তুমি একটা সিরিসির প্রসেস পাবা। সিরিসি এইভাবে বানাবা, তার ভিতরে তোমার সিরিসি বানানো শেষ হইলে তোমার তারপরে আসে হচ্ছে মেন খেলা। এখানে হচ্ছে অনেকের আবার জ্যাক থাকে। জ্যাক বলতে তোমার ধরো মামা, দাদা, চাচা, অনেক বড় বড় পর্যায়ে থাকে, তারা আস্তে করে অনেক সুন্দরভাবে জব পায়। আবার অনেকেই আবার দেখা যায় যে জবের জন্য এজেন্সি টু এজেন্সি এখানে দৌড়াদৌড়ি করা লাগে। তো এজেন্সি আর জব মার্কেট নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। আমার উপর মহলে তোমার অলরেডি এটা নিয়ে কথাবার্তা চলতেছে, কিংবা তারা জানে, ক্যাপ্টেন স্যারেরা জানে, চিফ ইঞ্জিনিয়ার স্যারেরা জানে, সবাই জানে, কিন্তু কেউ এটা নিয়ে মানে এইভাবে অগ্রগতি দেখায় না কেন আমি জানি না। কারণ তোমার ধরো এখানে এখন পর্যন্ত কিন্তু জব ভ্যাকেন্সি বলতে পারো যে কম, ঠিক আছে? তো এখানে কী পরিমাণ ক্যাডেট বের হচ্ছে, কী পরিমাণ ক্যাডেট যাচ্ছে, ঢুকতেছে, সব কিন্তু তাদের সব তত্ত্বাবধানে আছে, সব কিন্তু চলতেছে, দেখতেছে তারা, কিন্তু তারা এটা নিয়ে ওইভাবে কথা বলতেছে না কেন, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো এটা নিয়ে আসলে আমিও কিছু বলতে চাই না ভাই, আমি ছোট র্যাঙ্কের মানুষ, ছোট মানুষ, আমি ভাই এইসব নিয়ে কোনো কিছুই বলতে চাই না। তো আই হোপ এই জিনিসটা সবার চোখে আনা উচিত, চোখে পড়া উচিত। আর তো ক্যাডেটরা বের হয়ে গেলে দেখা যায় যে তোমার একাডেমি আর কোনো ওই রকম দায়ভার নেবে না কিংবা খোঁজখবর নেবে না। আর আমার মনে হয় যে প্রত্যেকটা একাডেমিতেই তোমার কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকা উচিত, কিংবা এইরকম তারাই ডিল করুক, এজেন্সিদের না দেখ, কিংবা এরকম কিছু। যাই হোক, আমি আর কিন্তু কিছুই এই বিষয় নিয়ে বলতে চাই না, আমার এটা নিয়ে নিষেধাজ্ঞা আছে। সো তোমরা সব কিছু মিলায়ে জিলায়ে সব কমপ্লিট করার পর তুমি যখন আসবা, তারপরে তোমার দেখবা যে এখানে এসেও আমি তোমাদের যে বাস্তবতা তুলে ধরছি, তেলের কাজ থেকে শুরু করে তোমার মেশিনারি, ট্যাঙ্ক ক্লিনিং, তারপরে ডেকের পেন্টিং, চিপিং, অনেক কিছুই আছে। সো দেখা যাচ্ছে যে সব দিক থেকে ডিফিকাল্ট। তো এখানে আসলে সব শেষে দেখা যায় যে অনেকেই ফ্লেক্স মারে বলতে আমি নিজেও মারি, ঠিক আছে? আমার প্রোফাইলে যায় দেখবা যে মানে ক্যারেটের টি শার্ট পরাটারও ছবি টবি দেওয়া হ্যান তেন। যাই হোক, মেন কথা আসলে কি বলবো, আমার আসলে কিছু বলার নাই এই বিষয় নিয়ে। তো তোমরাই ভালো বুঝবা। আমি যা যা শেয়ার করলাম আশা করি তোমাদের জন্য এই বিষয়গুলো মানে উপকার হবে। সো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকো।